কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। সবাইকে জানাই শুভ সকাল। তো সকালবেলা সবার দিনটা খুব ভালো কাটুক। আর আমি আজকে ডিউটিতে যাইনি, কারণ আমি আজকে ছুটি করেছি, শরীরটা দিচ্ছে না। তারপর ঘরে অনেক কাজ আছে, অনেক কাজ, মানে 3 দিন ধরে প্রায় ঘরের কোনো কাজই করতে পারছি না। সারা ঘরে প্রচণ্ড পরিমাণে নোংরা। তো ঘুম থেকে উঠেই মানে কাজকর্ম সারছি, আর তার মাঝখানে তোমাদের সামনে চলে এসেছি কথা বলতে আর কি। তো ঘরে রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে, এখন শুধু মানে ঘরটা মুছলাম। আর আজ মানে হসপিটালে ছিল তোমার দাদাভাই, তো মানে প্রচুর প্রচুর জামা কাপড়, মানে তারপর কাঁথা বালিশ অনেক কিছু আছে, সেগুলো এখন কিছু ধুতে পারছি না। 3 দিন ধরে তো সমানে কাছাকাছি পুরো বন্ধ হয়ে আছে। এবার এক জায়গায় এত এত ঢিপ হয়ে আছে, ওগুলো আস্তে আস্তে করবো, একবারে পারবো না, কারণ শরীরটাও আজকে আর দিচ্ছে না, পুরো ছেড়ে দিয়েছে গাটা। এই সব কাজকর্ম সেরে এই যে তারপর দেখি মাছ আসছে বাইরে আমাদের। তো জ্যান্ত মাছ, জ্যান্ত বাটা নিয়েছি তোমাদের দাদাভাইয়ের জন্য আজকে। এই বাটা মাছটা এখন কাটতে যাব। দাদাভাইকে আজকে আর সকালবেলায় রুটি কলা কিছুই দেবো না, আজকে শুধু জ্যান্ত মাছের ঝোল দেবো। তো বাটা মাছটা কেটে তারপর একদম স্নান টেনান করে তারপর রান্নাটা সারবো আর কি। তো চলো আমি এখন মাছটা কেটে আসি। এই মাছ কেটে পুরো বাসি কাজ সেরে একদম নিজেও ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে এখন। তো এখানে যে ভাত বসিয়ে দিয়েছি, তোমাদের দাদাভাই তো আজকে রুটি কলা খাবে না, বলছে ভাত খাবে সকালবেলায়, যেহেতু কালকে রাত্রেবেলা প্রচণ্ড পরিমাণে পেটে ব্যথা করেছিল, ভাত না খেয়ে শুয়ে পড়েছে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই বলছে আমাকে একটু ভাত রান্না করে দাও, আজকে আমি ভাত খাবো। তাই জন্যই সকালবেলায় রান্না করছি আর কি। আমি ডিউটিতে তো যাইনি, সেই কারণে আজকে ইচ্ছাই ছিল যে সকালবেলা ভাত রান্না করব, কারণ প্রায় 2টো দিন একদম পুরো না খাওয়া। মানে আমাকে তো দেখেই তোমরা বুঝতে পারছো, দেখো আমি অনেকটা রোগা হয়ে গেছি। আমি নিজেও সকালবেলা আজকে আয়নার সামনে দাঁড়িয়ে আছি, দেখছি সত্যি আমি অনেকটা রোগা হয়ে গেছি, আমার মনে হচ্ছে আর কি। এই কারণে সকালবেলা ভাত বসিয়েছি, আজকে কটা পেট ভরে ভাত খাবো। দেখো এই যে জ্যান্ত মাছ রেখেছি, বাটা মাছ। তো এই বাটা মাছটা আমি নিজেই কাটলাম আজকে। এই বাটা মাছটা দিয়ে আর এই যে এই সবজি রেখেছি, এখানে পেঁপে রেখেছি আর কাঁচকলা। তো এই কাঁচকলাটা দিয়ে বাটা মাছের ঝোলটা করব। আর তোমাদের দাদা ভাই আর এই যে ছেলে ঘুমিয়ে আছে এখানে, ওরা ওঠার আগেই আমার রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে। তো চলো আমি এখন এই কলাটা একটু কেটে নিই, মাছটা ভাজা বসিয়ে দিয়ে কলাটা কাটবো, তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলবো। আর এই শুধুই মাছের ঝোলটা করবো, ব্যাস এটা দিয়েই আমরা খেয়ে নেব। জ্যান্ত মাছের ঝোল কাঁচকলা দিয়ে ব্যাস হয়ে যাবে সকালের মতন খাওয়া। তারপর দেখি আরও বেলায় কি করা যায়, সেটা চিন্তা ভাবনা পরে করব। তারপর আজকে কাজ আছে, জামা কাপড় প্রচুর পরিমাণে কাচতে হবে, সেটা এখন করব না, সেটা দুপুরবেলায় করব, 11টার সময় যখন জল আসবে তখন করব। তো আমি এখন রান্না বান্নাটা সেরে নিই, আগে একটু চা খাবো, তারপর বাদ বাকি কাজগুলো করব। রান্না বান্না শেষ হলো, তারপর তোমাদের দাদা ভাইকে ছেলেকে খেতে দিলাম, ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু আমি এখনো খাইনি। এই যে ছেলে আবার রেডি হচ্ছে স্কুলে যাবে বলে, আজকে অনেক দিন পর, প্রায় 1 মাস পর এই যে স্কুলে যাবে। তো সেই কারণে ওকে একটু গুছিয়ে দিই, তারপর খাওয়া দাওয়া করবো। কিটো পরে যাবো, আজকে বুট জুতো পরতে হবে না গরমে। এই ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর নিজে কটা খেলাম, খেয়ে এখন এই যে তোমাদের তো বলেছি অনেক জামা কাপড় আজকে কাচতে হবে। তো বসে গেছি, আমাদের এই যে টাইম কলের জল, তো আমাদের টাইমে টাইমে কাজ করতে হয়, তো সেই কারণে খেয়ে উঠে একটু বসতে পারিনি, তো চলে এসেছি কাচতে। তো 2 গামলা ভিজিয়েছি আজকে, আজকে তো ডিউটিতে আর যাইনি, তো সেই কারণেই কিছুটা মানে কেচে রাখি, কালকে আবার বাদ বাকিগুলো টুকটাক 2-1টা থাকবে, ওগুলো কেচে নেব। আজকে যতদূর পারবো মোটামুটি কেচে কমপ্লিট করে রাখবো। তো চলো এই দেখো আমাদের টাইম কলের জল, এই যে আমাদের টাইমে টাইমে জল আসে আর টাইমে টাইমে কাজ করতে হয়। এখন কাছাকাছিগুলো করে ফেলি, তারপর আবার স্নান টান করে তারপর তোমাদের সঙ্গে কথা বলবো। এদিকে রান্নাঘরেও অনেক কাজ আছে, কারণ কি সকালে রান্না বান্না করেছি, সব কাজ পড়ে আছে, বাসন টাসন মাজতে হবে। তো আমি সব কাজ কমপ্লিট করে তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো। এই সব কাজকর্ম সেরে একদম স্নান করে তোমাদের সামনে চলে এসেছি আবারও। তো প্রচুর জামা কাপড় কেচেছি বলে অনেকটা দেরি হয়ে গেল। তো এখন আবার আমাকে রান্নাঘরে যেতে হবে রান্না বান্না করতে, কারণ সকালবেলা যা রান্না বান্না করেছিলাম তো সেটা খাওয়া হয়ে গেছে। বলতে মানে আমার ভাসুর আসছিল, দাদার একটা বন্ধু আসছিল, দাদা আসছিল, তোমার দাদা ভাইকে দেখতে এসেছিল, তো ভাত খেতে বলেছিলাম, তো দাদা ভাত খেয়েছে।
তো যা রান্না বান্না করেছিলাম সবই মোটামুটি খাওয়া হয়ে গেছে, এখন আর দুপুরবেলা খাওয়ার মতন কিছু নেই। তো তো সেই জন্যই আবার আমাকে রান্না বান্না করতে হবে। ছেলে আবার স্কুল থেকে এসে খাবে, তোমাদের দাদাভাই খাবে। মানে আমি এখন কি রান্না করব সেটা বুঝতে পারছি না। একটু ডাল রান্না করব হয়তো, আর কটা ভাত করব। দুপুরবেলা কোনো রকম এটা দিয়ে খেয়ে নিই, তারপর আবার দেখা যাবে পরে কি করব। দাও ওখান থেকে একটা গ্যাসের ওষুধ দিয়ে দাও। মায়ের আবার প্রচন্ড গ্যাস হয়েছে, তাই গ্যাসের ওষুধ চাচ্ছে, তাই তোমার দাদাভাই দিল গ্যাসের ওষুধটা। এই গ্যাসের ওষুধ এক ওষুধে তোমার ক্লিয়ার, পেটটার নাড়িগুলি সব ইয়ে। তোমার হয়? আমি তো, আমার তো কোনোটাই কাজ হয়নি। খাইয়ে খাবো কেন? ওই গ্যাসের ওষুধ ভাত খাওয়ার আগেই খেতে হয়, এখন খাও। ওরে ভগবান রে আমার, তোমারে কি বলবো, তুমি এখন খাও। তো চলো আমি এখন রান্নাটা সারি আর কি। সারাদিন তো বাড়ি থেকেও ভাবলাম একটু বিশ্রাম করব, তো আর বিশ্রাম তো থাক দূরে, এখন আবার আমাকে রান্না বান্না করতে হবে আর কি। আবার ছেলে চলে আসবে স্কুল থেকে, তো ঝটাফট আমি রান্নাটা সারি, ডাল বসাবো আর কটা ভাত করলেই ব্যাস, ওটা দিয়েই খেয়ে নেবো। এখন সারাদিন শুধু কাজ আর কাজ ছাড়া কিছু নেই। তো রান্না বান্না সেরে তোমার দাদাভাইকে খেতেও দিয়ে দিয়েছি, দাদাভাই খেয়েও নিয়েছে। তো দাদাভাই এখন শুয়ে আছে, তোমাদের দেখাই। ওই যে খেয়ে দিয়ে শুয়ে পড়েছে এখানে, আর আমি এখনো খাইনি। তো আমার ছেলে স্কুল থেকে বাড়ি আসলো সবে। তো এই যে আমার বাবা বাড়িতে চলে আসছে স্কুল থেকে, এই স্নানটা করে সবে বসেছে আমার বাবা। এখন আমার বাবা আর আমি দুজন একসঙ্গে ভাত খাবো, তাই তো? আমার সোনা বাবা, চলো আমরা দুজন এখন ভাত খেয়ে নিই, অনেক বেলা হয়ে গেল। আমার ছেলে আর আমি তো এখানে বসে আছি খাটের পরে, ছেলে পড়তে বসেছে এই যে, আর আমি এখানে বসে আছি, দুজন বসে আছি এখানে। তোমাদের দাদাভাই একটু বাথরুমে গেছে। তো আমাদের মনে দেখো কতটা তেরাস হয়েছে। পাশের বাড়ি একটা লোক কাশি দিচ্ছে, মানে কাশছে খুব। আমাদের তো পাখা চলছে, পাখাটাই মাত্র বন্ধ করলাম। তো আমরা তো ভাবছি তোমাদের দাদাভাই মনে হয় বাথরুমে যেয়ে বমি করছে। তো ছেলে আর আমি পুরো কান খাড়া দিয়ে শুনছি, পাখাটাও অফ করে দিলাম ওই কারণে যে তোমাদের দাদাভাই হয়তো বাথরুমে গিয়ে বমি করছে। ছেলে তারা একটু পরে চলা বাবা। আমার ছেলেও পুরো চুপ করে আছে, পাখাটা বন্ধ করে দিয়ে ভাবছে ওর বাবা বাথরুমে বমি করছে। মানে এতটা মনের ভিতর এখন তেরাসে তেরাসে আমাদের দিনটা কাটে, সারাটা দিন আমরা তেরাসে তেরাসেই দিনটা কাটে আর কি। আর রাত্রেবেলা যখন আমি ঘুমোবো এমন তেরাস হয়েছে, যেটুক সময় ঘুমোবো ঘুমটা কোনো রকম যদি একটু ভাঙে, সঙ্গে সঙ্গে পুরো বুকের ভিতর পুরো চমকে ওঠে তোমাদের দাদাভাইয়ের কথা মনে করে। তো আর কি বলবো, সেই যে ঘুমটা ভেঙে যায় আর কিছুতে ঘুম আসে না, এরকমভাবেই আমাদের দিনটা কাটছে আর কি। তো জানি না এই তেরাসের দিনটা আমাদের জীবনে কবে শেষ হবে, কবে তোমাদের দাদাভাই একটু সুস্থ হবে, ভালো থাকবে, গোবিন্দ কবে আমাদের একটু ডাক শুনবে, কৃষ্ণকালী মা আমাদের কবে ডাক শুনবে জানি না। পড়ো বাবা, আমার সোনাটারও মনে কত তেরাস হয়ে গেছে। ছোট বাচ্চা, ছোটবেলাতে দেখছো ওর বাবার এরকম অবস্থা, তো ওরও ওই কারণে মনের ভিতর খুব তেরাস হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই এইমাত্র ঘরে আসলো, আর আমার ছেলেকে একটু পড়াতে হবে এখন। আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, আর প্লিজ সবাই আমাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, তোমাদের কাছে এটাই বলি। আর তোমরা সবাই একটু তোমাদের দাদাভাইয়ের সুস্থতা কামনা করো, যাতে তোমাদের দাদাভাইয়ের শরীরে বিরাটটা দাঁড়িয়ে যায়, ও যেন সুস্থভাবে জীবনযাপন করে। আমি সারা জীবন যেরকম কর্ম করছি আমি যেন কর্ম করে যেতে পারি, আর আমার জীবনে কিচ্ছু চাওয়ার নেই। ও যেন একটু সুস্থ থাকে, ভালো থাকে, আমি সবসময় ঠাকুরের কাছে এটাই বলি। কৃষ্ণকালী মাকে দিন রাত 24 ঘন্টা ডেকে যাচ্ছি, মা যেন কৃপা করে আমাদের।